আজকে আপনার তারপরে এখন এসআইএল চলছে, আপনার যাদের নামগুলো বাদ গেছে, ছিল 60 লক্ষ ছিল, আস্তে আস্তে কমবে। এবার যাদের শেষ পর্যায়ে যাদের ঠেকবে, তো তারা যে আবার ভোটার তালিকায় নাম তোলাতে পারবে কি পারবে না তার কোনো ঠিকানা নাই। আসামে এনআরসিতে বহু লোকের নাম বাদ গেছে। একজন লোক বলছেন যে আমার নামটা বাদ গেছিল, বৈধ নাগরিক, ভোটার লিস্টে নাম তোলাতে আমাকে আসাম থেকে দিল্লি, আসাম থেকে দিল্লি, দিল্লি থেকে আসাম, মানে সুপ্রিম কোর্টে বারবার হাজিরা দিতে হয়েছে। হাজিরা দিতে 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 কয়েক বছর কাটলো, আর আমার খরচ হলো 6 লক্ষ টাকা। ভোটার লিস্টে নাম তুলতে কত খরচ হলো? 6 লক্ষ টাকা। সেই দিন আসছে আপনার, এখনো আসবে। যাদের নাম উঠে গেছে ভাবছেন খুব ভালো আছে, কিন্তু যাদের বৈধ নাগরিকদের নামগুলো উঠবে না, এগুলো কিন্তু অমুসলিমদের হবে না, আমাদেরই হবে। দেখুন সামনে দিন আসছে, যাদের নামগুলো উঠবে না তাদের যে কি দুর্গতি হবে সেদিন বুঝতে পারা যাবে। তো এইভাবে নানান চক্রান্ত করে যারা নাগরিক, বৈধ নাগরিক, নানান কৌশলে আপনার জেলে ভরা হচ্ছে। বৈধ নাগরিক নামটাকে আপনার ভোটার লিস্টে উঠাবে না, তাকে দ্বিতীয় ক্যাটাগরি নাগরিক বানাতে চাইছে, একটা চক্রান্ত চলছে। তো এই সমস্ত পর্যায়ের লোকগুলোকে, এই সমস্ত সমস্যার শিকার লোকগুলোর পাশে দাঁড়ানো। বলুন, একটা লোক যদি আপনার টোটো চালক হয় আর তার নাম তোলাতে যদিও আসামের ওই লোকটার মতো 6 লক্ষ টাকা খরচ করতে হয়, তাহলে তার যে জমিটা কিনেছিল আপনার বাড়ি করার জন্য, সেটা তো বিক্রি করতে হবে, তাই নাই? আর না হয় মরে গিয়ে কবরে চলে যেতে হবে আপনার ওই 3 হাত কবরে। বাকি এখানে যদি থাকতে চায় তাহলে নামটাকে তোলার জন্য অত টাকা খরচ করতে হবে। তো ওই সমস্ত লোকেদের জন্য খরচ করা ফাক্কু রাকাবার মধ্যে পড়বে। আসবে সামনের দিনে বুঝতে পারবেন, তখন এগুলো পড়বে। তো আল্লাহ তাআলা বলছেন গোলাম আজাদ করা, যে সমস্ত মানুষকে বন্দি বানানো হয়েছে, জেলখানায় রাখা হয়েছে, সেই সমস্ত লোকদেরকে সাহায্য করা অর্থ দিয়ে, 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের দিনে মানুষকে খাবার দান করা। যখন খাবারের হাহাকার লেগে গেছে, খাবারের হাহাকার ফিলিস্তিনে লেগে আছে, খাবারের হাহাকার এখন লেবাননে নতুন করে শুরু হচ্ছে। ফিলিস্তিনের আগে যে অবস্থা হয়েছিল সে অবস্থা ইসরায়েল এখন লেবাননের সঙ্গে করছে। খাবারের হাহাকার কিছুদিন পরে আপনার ইরানও শুরু হবে, ইরানও শুরু হবে। তো এই হাহাকার আমাদের এখানে লকডাউনের সময় তো হয়েছিল, তো তাই না? খাবারের হাহাকার কি অবস্থা ছিল আমাদের? টাকা থাকতে খাবার নাই, আপনার দেহ ঠিক আছে, কাজ করতে পারছে না, কি অবস্থা ছিল? আমরা খাদ্য দান করেছি। আমি সেই সময়কার কথা বললাম, এক মহিলার কথা, 5 সন্তানকে নদীতে ভাসিয়ে নিজেও ভেসে গেছিল খাবারের কারণে। তো এই সংকটময় পরিস্থিতিতে আল্লাহ কি বলছেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের দিনে মানুষকে খাবার দান করা, এ হচ্ছে একটা আমল। এরপর আরেকটা আমলের কথা বলছেন, ইয়াতীমান যা মাকরাবা, যারা নিকটাত্মীয় ইয়াতীম, যাদের বাবা মারা গেছেন, আমার চাচাইতো ভাই মারা গেছে, তার সন্তানকে লালন পালন করা। আমার নিকটাত্মীয়, তোমার চাচাইতো ভাই, আমার কি বলছে, বাড়ির পাশে একজন মারা গেছে, তো আমি বেঁচে আছে, আমার সন্তানদের জন্য ঈদের রকমারি খাবার হলো, রকমারি পোশাক হলো, আর আমার জানা একজন ব্যক্তি সে মারা গেছে, তার পরিবারের কি হলো? তারাও কি আমার মতো খাবার তৈরি করতে পেরেছে বা আপনার পোশাক করতে পেরেছে? এই ভাবনাটা আমার দরকার ছিল। আও ইয়াতীমান যা মাকরাবা, আল্লাহ তাআলা বলছেন যে এমন ইতিম, যে ইতিমগুলো তোমার নিকটাত্মীয়। আও মিসকিনান যা মাতরাবা, এমন মিসকিন, যে মিসকিনরা যাদের শুধু মাটি আছে, ভিটে আছে, দালান তৈরি করতে পারেনি, শুধু চালা করে কোন রকমে আছে। এরকম তো প্রচুর লোক আছে গ্রামে, হ্যাঁ, পারছে না, কে করবে? তার স্বামী পালিয়ে গেছে, ছোট্ট সন্তান নিয়ে আসেন, ওই সন্তানটাকে মানুষ করতে গিয়ে সন্তানটা আবার অসুস্থ, তাকে ওষুধ খাবে না পেটে খাবার খাবে নাকি বাড়ি তৈরি করবে, এরকম আছে না, নানান সমস্যায় জর্জরিত। এগুলো আপনি দেখতে পাবেন না। এগুলো যাদের টাকা পয়সা হয়েছে, 2 তলা 3 তলা 4 তলা বাড়ি হয়ে গেছে, যাদের মাঠে জমি কেনার আপনার ঝুঁক উঠে গেছে, যার 2 তলা বাড়ি হয়েছে, এবার আপনার প্লাস্টারের ঝুঁক উঠেছে, প্লাস্টার হলো পুটিং করা ঝুঁক যাদের হয়ে গেছে, ওরাই সমস্ত লোক দেখতে পাবে না। আপনাকে গ্রামের এপাড়া থেকে ওপাড়া খুঁজে খুঁজে দেখবেন, প্রচুর লোক পাবেন, প্রতিটি গ্রামে আছে। আল্লাহ তাআলা বলছেন, আও মিসকিনান যা মাতরাবা, ওই লোকেরা, ওই মিসকিনরা যাদের শুধু ভিটাটুকু আছে, ওই লোকেদেরকে বেছে বেছে খাবার দিতে হবে। বন্ধুগণ, এবার এই যে আমি একটা তালিকা পেশ করলাম,
আপনার গোলাম আজাদ করা, দাসমুক্ত করা, এরপরে দুর্ভিক্ষের দিনে খাবার দেওয়া, এতিমদেরকে দেখাশোনা করা, তারপরে মিসকিনদেরকে দেওয়া। যে 4 ক্যাটাগরির আমলের কথা বললাম, বলুন এগুলো কি ব্যক্তির সঙ্গে না এগুলো অন্যের সাথে? অন্যের সাথে, তাই না? এই কাজগুলো আমরা যদি করি তাহলে কি হবে? অন্যর উপকৃত হবে। তো এ হচ্ছে একটা ক্যাটাগরি। এরকম আরো অনেক আমল আছে, আমি অত বলবো না, আমি শুধু ক্যাটাগরির কয়েকটা নমুনা দিয়ে দিলাম। তৃতীয় নমুনা কি? তৃতীয় ক্যাটাগরি কি? সময় শেষ। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে আপনার খিদমতে দ্বীন। কি বললাম? খিদমতে দ্বীন। খিদমতে দ্বীন কি? খিদমতে দ্বীন হচ্ছে এটা। খিদমতে দ্বীন ওই নিজের খেয়ে বনের ভুষ চড়ানোর মতো। এই যে পাগলের মতো এই সমস্ত স্বেচ্ছাসেবীরা, এই যে মৌলভী সাহেব যারা আছেন, যাদের আপনার আছে, দেখতে পাচ্ছি সবারই, তো এই যে ব্যাচগুলো নিয়ে যারা কাজ করলেন পাগলের মতো বেকার বেকার, সেই সকাল থেকে নিশ্চয় নাই, তো আগের দিন থেকে হবে। এই সব আয়োজনে তো আপনার আগে থেকে সময় লাগবে, ফোন করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, আমাদের সাথে কথাবার্তা বলেছেন। তো যে কয়েকদিন ধরে পাগলের মতো খেটেছেন, খেটে এই প্রোগ্রামটা করলেন। আর গ্রামে যারা চতুর্চালাক বুদ্ধিজীবী, তারা তো পাগলের মতো আমরা নাই, ওরা তো আসেনি এখানে, ওরা শুনতেও আসেনি, মঞ্চও আসেনি, আপনার পাশেও ঘেসেনি। ওরা ওই হাজারপুরে আর বানখালার যে চায়ের দোকান সেখানে গল্প গুজব করেছেন, না শ্বশুর বাড়ি বন্ধুর বাড়ি ঘুরতে গেছে। হ্যাঁ, ও অত পাগল নয় যে আপনার মতো সময় এখানে দেবে। এটার নাম হচ্ছে খিদমতে দ্বীন। এটার নাম কি? খিদমতে দ্বীন। ভাগলদিঘি মাদ্রাসা অত বড় একটা মাদ্রাসা, যারা কাজ করছেন আপনারাও কাজ করেন। যখন জালসার সময় আপনারা পাড়ায় পাগল কয়েকটা লোক আপনাদের গ্রামে আসে, তারা পাড়ায় চাল তুলিয়ে বেড়ায়, বলে না? হ্যাঁ, এই যে পাগলামো করেন, এটা হচ্ছে খিদমতে দ্বীন। আর যারা চতুর্চালাক, ও সব কাজে নাই, মৌলবীদের টাকা তুলবো দেবো, মৌলবীদের পেট ভরবে, পরের ছেলে পড়বো, সব আমরা হাতে নাই। যারা বুদ্ধিমান তারা খুলবে মিশন, নাকি মৌলভী সাহেব? যারা বুদ্ধিমান তারা খুলবে কি? মিশন খুলে ওখান থেকে আপনার টাকা ইনকাম করবে। আর যারা বোকা তারা খুলবে মাদ্রাসা, কোনো ইনকাম নাই, কিচ্ছু নাই, সেখানে লোকের আপনার ভূত মানুষ করবে। যারা বোকা তারা একাজ করবে, আর বুদ্ধিমানরা খুলবে মিশন, টাকা দিয়ে পড়বে, টাকা দিয়ে সবকিছু করবে। তো এটাই হচ্ছে দিনের খেদমত। দিনের খেদমত, এর নাম কি বললাম? দিনের খেদমত। এটা হচ্ছে দিন। কাজেই এই যে দিনের খেদমত আপনি করলেন, দিনের খেদমত যদি আপনি না করেন, আপনি যদি ওদের মতো চালাক হতে যান, আর আপনার ওদের দেখা থেকে আপনি চালাক হলে আরো সবাই যদি বানখালা গ্রামের লোক চালাক হয়ে যায়, আর বোকা একটাও না থাকেন, তাহলে কি দিনের এই কাজগুলো হবে? আয়াতুল কুরসির আমি তেলাওয়াত শুনলাম, কত সুন্দর লাগলো একটা বাচ্চাকে। হ্যাঁ, আয়াতুল কুরসির তেলাওয়াত শুনলাম, কত সুন্দর লাগলো। এই যে আয়াতুল কুরসি মুখস্থ হবে, বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখলো আপনার পাড়ার ছেলে মেয়েরা, এই বক্তব্য প্র্যাকটিস গুলো কি হবে? হ্যাঁ, এই যে ভাই বললো যে হোস্টেলে পড়েছে, ভাই উঠে বললো যে হোস্টেলের পরিবেশ, এখানকার পরিবেশ, বক্তব্যের গুরুত্ব নিয়ে কথা বললো। তো যদি আপনাদের মতো পাগল লোকগুলো না থাকে, তাহলে এই পরিবেশ কি তৈরি করা যাবে? তৈরি করা যাবে। দেখুন, ভালো করে ভাববেন, যেই গ্রামের লোক যত বেশি স্মার্ট, যত বেশি অভিজাত, সেই গ্রামের দেখবেন তত বেশি তারা হচ্ছে দিন কানা, মানে ইসলাম থেকে তারা দূরে। দেখুন, বিভিন্ন গ্রাম দেখেন, যত বেশি চাকরি পেয়েছে, যত বেশি টাকা পয়সা আছে, ওই গ্রামে তত দিনের আধিপত্য কম, দিনের প্রভাব চর্চা করে। আর যেই গ্রামে যত গরিব আছে, যত আপনাদের মতো পাগল যুবক আছে, হ্যাঁ, ওই গ্রামে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে ঈদের পরের দিনে এই যে অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ বিভিন্ন গ্রামে হচ্ছে, আমার গ্রামে হচ্ছে এই অনুষ্ঠান, আমার গ্রামে নাটক, ইসলামী নাটক বাচ্চারা করলো, হ্যাঁ, আপনার এইভাবে চলছে। তো যেই গ্রামে এই কাজগুলো হচ্ছে, সেই গ্রামে কি আছে? ইসলাম আছে। আর যেই গ্রামে এগুলো নাই, সেখানে ইসলাম নাই। আর এইভাবে এই কাজগুলোই তো নেক আমল, আচ্ছা, এই আমলগুলো কার সাথে সম্পৃক্ত বলুন? এগুলো হচ্ছে দিনের সাথে সম্পৃক্ত। এগুলো কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত নাই, না আপনার নিজের ব্যক্তি, না গরিব গুরবা নাই, এটা হচ্ছে পুরো সমাজে যারাই আছে। নিশ্চয় আজকে যারা বিভিন্ন ইভেন্টে যে বাচ্চারা শরীক হয়েছিল, তো বড় লোক ঘরেও ছেলে আছে, হানাফি ঘরেরও আছে, আহলে হাদিস ঘরেরও আছে,
আছে না, গরিব ঘরেরও আছে। ওর বাপ মদখোর, তারও ছেলে থাকতে পারে। তো দেখা যাচ্ছে এমন একটা কাজ, এটা এখানে বেছে বেছে নাই, মানে দিনের যে উপকারিতা, দিনের যে সুবাস, দিনের যে হাওয়া, এটা একজন ব্যক্তির স্বার্থে যায় না। এটা এই হাওয়া যখন চলে তখন প্রতিটি বাড়িতে বাড়িতে হাওয়া লাগে, হ্যাঁ, প্রত্যেক বাড়িতে হাওয়া যায়। বৃষ্টি যখন আকাশ থেকে পড়ে তখন প্রত্যেক বাড়িতে বাড়িতে বৃষ্টি যায়। তাই দিনের যে উপকারিতা, এই উপকারিতা সবার ভিতরে যাবে, সবার বাড়ি বাড়ি পৌঁছাবে। কাজেই এই কাজটাও হচ্ছে একটা নেক আমল, এই কাজটা আমাদের করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি সাধুবাদ জানাই ওই যুবক ভাইদেরকে যারা তোমরা উদ্যোগ নিয়েছিলে, যে আলহামদুলিল্লাহ 11:30 পর্যন্ত তোমাদের উদ্যোগেই এত সুন্দর প্রোগ্রাম হলো, আমরা কিছু বলতে পারলাম। তোমাদের এই উদ্যোগকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দেব, আমি প্রথমে কি বলেছিলাম, আমাদের গন্তব্যস্থল কোথায় ভাই? জান্নাত। আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার জন্য কটি শর্ত বলা হলো? দুটি শর্ত। কি কি? একটা ঈমান আর একটা আমল। ঈমানের ব্যাপারে আপনি শুনলেন, সংক্ষিপ্ত বললাম যা বলার। আমল নিয়ে আপনাকে আমি বলতে চাইলাম কি, আমল আপনাকে করতে হবে নেক আমল। আর এই আমল হচ্ছে 3 ক্যাটাগরির আমল, 3টি গ্রুপে বিভক্ত। প্রথম গ্রুপটা কি বললাম আমি, যেগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত আমল। দ্বিতীয় গ্রুপটা কি বললাম? খিদমতে খালক, আমি বিস্তারিত বললাম। তৃতীয় কি বললাম? খিদমতে দিন। আপনারা আজকে দিনের খিদমত করলেন, এগুলো দিনের খিদমত। মাদ্রাসা স্থাপন করা, সমাজে ইসলামী চর্চা আর ইসলামী সংস্কৃতির প্রচার করা, সেটা আপনার এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হোক, লিখনের মাধ্যমে হোক, ফেসবুকে হোক, যেটাই হোক না কোনো দিনের প্রচার দরকার। দিনের প্রচার না হলে আস্তে 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 আমাদের দিন সংকুচিত হয়ে যাবে। যেই ধর্মের প্রচার নাই সেই ধর্ম দিন দিন মিটিয়ে যাচ্ছে, আর যার প্রচার সেই ধর্ম তো লোক চিনবে, তাই না? গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধর্মের প্রচার হয়? ইসলাম ধর্মের। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম ধর্মের প্রচার হয়। তাই গড়ে প্রত্যেক দিন 500 জন লোক ইসলাম গ্রহণ করেন। বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন গড়ে 500 লোক ইসলাম গ্রহণ করছে। কিন্তু হিন্দু ধর্মে যদি যান, তাহলে প্রতিদিন কজন গ্রহণ করছে কোনো তাদের তথ্য নাই। খ্রিস্টান ধর্ম নাই, ওখান থেকে লোক পালিয়ে আসছে, ইহুদি থেকে পালিয়ে আসছে, খ্রিস্টান থেকে, হিন্দু ধর্ম থেকে পালিয়ে আসছে, হ্যাঁ। আর ইসলাম থেকেও পালাচ্ছে, কিন্তু ইসলাম থেকে যারা পালাচ্ছে তারা সুবিধাবাদী, স্বার্থের জন্য পালাচ্ছে। আর নিঃস্বার্থভাবে যারা আসছে, সে ধর্মটা কোন ধর্ম? ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে মানুষ আসবে তখনই যখন আমি আপনি এভাবে ইসলামের প্রচারগুলো করব। ইসলামের প্রচারগুলো আমরা যদি না করি, তাহলে কিন্তু লোক জানতে পারবে না। বন্ধুগণ, গোটা পৃথিবীতে ইসলামের প্রচার আমরাই করছি, মুসলিম সমাজই করছে, যুবকরাই করছে। আপনার এখানে তো কোনো বাধা নাই, কিন্তু উত্তরপ্রদেশের যুবকরা তারা আপনার জানের ঝুঁকি নিয়ে প্রচার করছে ইসলামের। আমাদের পশ্চিমবাংলায় বাধা কিছু আছে? এখানে বাধা নাই। গুজরাটে বাধা আছে, রাজস্থানে বাধা আছে, আপনার আরো বিভিন্ন জায়গায় বাধা আছে। তারা বাধাকে উপেক্ষা করেও তো ইসলামের কাজ করছে। তো আমাদেরকে আরো বেশি করা দরকার। আমরা যত বেশি ইসলামের প্রচার করব, তত 3 ক্যাটাগরির আমাদেরকে আমল করতে হবে। আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, 3টি ক্যাটাগরির যে কথা বললাম, 3টি আমলের গ্রুপের কথা বললাম, আমরা সবাই যেন 3টি গ্রুপের আমল করতে পারি। আমরা কোনোটাতে লেটার মার্ক, কোনোটা আপনার 5 নাম্বার, কোনোটাতে আমরা হয়তো 2nd ডিভিশনের নাম্বার তুলবো, এ বি সি যেভাবে বর্তমান ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে প্রত্যেকটাতে 5 নাম্বার তুলতে হবে। মা এবং বোনদেরকে বলছি, বিশেষ করে আপনাদেরকে বলবো শেষ কথাটা, যে এই যে খিদমতে খালকের কথা বললাম, খিদমতে খালকে বলে আমি আমার মমিনাবাদের গ্রামের কথা বললাম, যে আমার গ্রামে 2টো মায়ের কথা বললাম, বেটার কাছ থেকে খেতে পাচ্ছে না। তো আমি মনে করছি বানখালাতে বেঈমান কেউ না, এখানে সব মাই মনে হয় খাবার পায় বেটার কাছ থেকে। সবাই ভাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। যে আমি জানি না, মনি শব্দ বলেন পাই, যে পাক চাই, এটা সব মা যেন সন্তুষ্ট থাকে আপনার ছেলেদের উপরে। আর মায়েদেরকে বলছি, যদি কোনো মা খাবার না পায় ছেলের কাছ থেকে, তার জন্য কিন্তু দায়ী কে? কার কারণে পায় না? ওই বাড়ির বৌমার কারণে পায় না, তাই নয় কি? বৌমাটা, মানে আপনি আপনার স্বামীর মাথাটাকে এমন করে খেয়ে ফেলেছেন, আপনি আপনার স্বামীর মাথাকে এমন ভাবে খেয়ে ফেলেছেন যে আপনার ওই লাগান ভাঙানের কারণে আপনার স্বামীর কাছে সবচাইতে শত্রু তার বাপ মা, তার বোন, তার ভাই হয়ে গেছে। আপনি আপনার স্বামীকে এমন ভাবে ওই মাছি মারার যে মিষ্টি বিষ মাথায় কানে ভরে দিয়েছেন, যার কারণে আপনার মা, আপনার বোন, মানে আপনার স্বামীর শাশুড়ি
আপনার স্বামীর শালি, আপনার স্বামীর শালা একজন আপনজন হয়ে গেছে। তো এই ব্যক্তিটা যদি এভাবে মাথা নষ্ট হয়ে যায়, তো দায়ী কি হলো? দায়ী হলো আপনার বৌমাটা, আপনি দায়ী হলেন। আর আপনার কারণে যদি আপনার শাশুড়ি ভাত ছাড়া হয়, শ্বশুর ভাত ছাড়া হয়, আপনার স্বামীও জান্নাতি হতে পারবে না, আর আপনিও জান্নাতি হতে পারবেন না। আপনার কারণে যদি আপনার স্বামী সব কিছু আমল করার পরে আপনার স্বামীর কানে কথাগুলো দেন, আপনার মাকে ভালোবাসুন, আপনার বোনকে ভালোবাসুন, আপনার ভাইদেরকে ভালোবাসুন, সবার সাথে সঠিক সম্পর্ক রাখুন, এই ভাবনা নিয়ে আপনার স্বামী যদি সবার সাথে সম্পর্ক ঠিকঠাক রাখে, তাহলে খিদমতে খালকের কাজটা হবে। আমি মনে করি খিদমতে খালক করার সবচাইতে বড় যাদের উদ্যোগ থাকা দরকার তারা হচ্ছে মহিলারা। মহিলারা যদি এই জায়গাতে তৎপর হয়, তাহলে পুরুষও তৎপর হতে পারবে। কাজে আসুন মহিলাদেরকে বলে আপনারা সজাগ হন। সজাগ হওয়ার পরে এইভাবে আমরা 3 প্রকারের যে আমলের কথা বললাম, 3 প্রকারের আমলে আমরা যেন সবাই শরীক হতে পারি। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের ঈমানকে বদলে দাও, আমাদের মধ্যে কোনো রকমের জটিলতা কুলীনতা থাকলে সেটা তুমি দূর করে দাও। হে আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিকভাবে আমল করা তুমি তৌফিক দান করো। আমরা সকলেই আল্লাহুম্মা আমিন। শেষ করি? আচ্ছা শেষ বলতে বলবো সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো যাক, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।